ফুলগুলোর অবস্থা এই মুহূর্তে দেখো, দেখলে বুঝতে পারবে যে ওরা আজ রাতেই ফুটবে। এইভাবে যখন ঝাড়া মারবে, এই যে পরাগগুলো পড়ছে, তা ড্রাগন গাছের ভিডিওর আপডেট আমি তোমাদের দিচ্ছিলাম। তো আজ রাতেই সব ফুলগুলো ফুটবে। ফুলগুলোর অবস্থা এই মুহূর্তে দেখো, দেখলে বুঝতে পারবে যে ওরা আজ রাতেই ফুটবে। এইরকম সাদা সাদা মুখ হয়ে আসবে। এইটা যেমন আবার কালকে ফুটবে হয়তো এটা, কিন্তু এই ফুলগুলোর মুখ এরকম সাদা। দেখো, আমি তোমাদেরকে প্রথম থেকে আপডেটে দেখাচ্ছিলাম যে আমার গাছে কত ফুল এসেছে। এটা তো অলরেডি ফল হয়েই গেছে। এই দেখো, সব আজকে রাতের বেলাতে ফুটবে। তো রাত্রিবেলাতে আমি আবার দেখাবো তোমাদেরকে যে পরাগ সংযোগ কি করে করব আমি। কি ভালো লাগছে না দেখতে? এই যে সেই পুরো গাছটাকে আমি এবার দূর থেকে নিয়ে গিয়ে একটু দেখাই। এই দেখো। হাই, আমি শর্মিষ্ঠা। তো চলে এসেছি আমি আমার ছাদ বাগানে। এখন বাজছে রাত্রি প্রায় 9:30। তো কি করতে এসেছি দেখাবো। জাস্ট ক্যামেরাটা ঘুরে দেখালে তোমরা অবাক হয়ে যাবে। এই দেখো, পুরো গাছটা ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। কতগুলো ফুল আমি তোমাদের গুনে গুনে দেখাই। 1 2 3 4 5 6 7 8, এই যে আরেকটা আছে এখানে 9খানা ফুল। আমি প্রথম থেকে ভিডিও তোমাদেরকে আপডেট দিচ্ছিলাম যে কিভাবে গাছে ফুল আসবে, কি খাবার দেব, কিভাবে গাছের ফুল থেকে যাবে। অনেক কুড়ি আমার পড়েছে, হ্যাঁ কুড়ি অনেক পড়বে, এতে চিন্তার কোনো কারণ নেই, আমারও পড়েছে। তো আমার গাছে এখন এতগুলো ফুল চলে এসেছে। তোমরা জানো যে প্রত্যেকটা কুড়ি যেমন প্রত্যেকটা ফুল হয় না, তো আজকে আমরা প্রতিটা ফুল থেকে আমরা ফলে পরিণত করব এবং কিভাবে প্রত্যেকটা ফুল প্রত্যেকটা ফলে পরিণত করব সেই ট্রিকই আমি তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো আমরা সকলে মিলে একসঙ্গে চেষ্টা করি। আমরা যারা ছাদ বাগানি, আমি নিজেও আজকে সেই একই উপায় অবলম্বন করব, সঙ্গে আমি তোমাদেরকেও শেখাবো। তো চলো আজকে আমরা দেখে নিই কীভাবে আমরা ফুল থেকে ফলে পরিণত করব এবং প্রত্যেকটা ফুল যেন ফলে পরিণত হয়। তো আমরা এখন কৃত্রিমভাবে এই গাছের পরাগ সংযোগ করব। পরাগ সংযোগ করার সঠিক সময় হচ্ছে রাত্রি 9টা থেকে 10টা। কিন্তু রাত্রি 9টা থেকে 10টা কেন? যদি সকালের ওয়েদার ড্রাই থাকে, মানে বৃষ্টি হলো না, সেক্ষেত্রে রাত্রি 9টা থেকে 10টা হলো সঠিক পরাগ সংযোগের সময়। আমি দেখিয়ে দিই। এই যে যখন তোমরা ফুলগুলোকে এইভাবে, আমি একটা ফুলে দেখাই, হ্যাঁ এই যে এইভাবে যখন ঝাড়া মারবে, এই যে পরাগগুলো পড়ছে, তার মানে জানবে যে এটা হলো সঠিক পরাগ সংযোগের সময়। যদি বিকেলের দিকে বৃষ্টি হয় বা বেলার দিকে বৃষ্টি হয়, সেক্ষেত্রে এই যে পরাগটা এত তাড়াতাড়ি ঝরঝরে হয়ে পড়বে না, সেক্ষেত্রে টাইম হয়ে যাবে 11টা থেকে 12টা। তো আজকে যেহেতু আমাদের এখানে কোনো বৃষ্টি হয়নি, ওই জন্য খুব সহজে কিন্তু পরাগগুলো পড়ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো সঠিক সময় এখন 9টা থেকে 10টা। আমি কিন্তু ছাদে চলে এসেছি 9:30টার মধ্যে এবং ভিডিও শ্যুট হয়ে গেছে। তো এবার আমি দেখাই কিভাবে আমরা এই পরাগ সংযোগ করব কৃত্রিমভাবে, এবং কেনই বা করব কৃত্রিমভাবে পরাগ সংযোগ। তো নিয়ে চলে এসেছি আমি পরাগ সংযোগে এক্সপার্টকে, কারণ এর আগে প্রত্যেকটা পরাগ সংযোগ রিম্পি করিয়েছিল, ওই জন্য আমি আবারও ওকে নিয়ে এসেছি। এই যে দণ্ডটাকে তোমরা ফুলের দেখতে পাচ্ছ, এটা হলো স্ত্রী স্টিগমা, আর পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো পুরুষ রেণু। অ্যাকচুয়ালি আমাদের করতে হবে একটা জিনিস, যেটা হলো ভালো করে লক্ষ্য করো। এই যে স্টিগমাটা আছে, দেখা আগে খুব কাছ থেকে নিয়ে, এই যে এটা কিন্তু এইগুলো থেকে অনেকটা দূরে আছে। তো খুব সহজে কিন্তু এদের সংস্পর্শে আসবে না, এবং রাতের বেলাতে খুব বেশি আমরা পোকামাকড়ের, যেহেতু ফুলটা এরকম খাড়া হয়ে থাকে, তো যদি ডাউন হয়ে থাকতো তাও পড়ার একটা চান্স ছিল, কিন্তু এই খাড়া হয়ে থাকার কারণে হবে না, ওই জন্য আমাদের হাতে করে করতে হবে পরাগ সংযোগ। তো আমি এখন ড্রাগনের স্পেশালিস্ট এসেছি। যাই হোক, তো পরাগ সংযোগ কেন আমাদের রাতে হাতে করে করতে হবে, কেন এটা ন্যাচারালি হবে না, তার কারণ হচ্ছে রাতের বেলায় আসলে পরাগ সংযোগটা করে মৌমাছি আর প্রজাপতিরা। তো রাতের বেলায় তো পোকামাকড়ের উপদ্রব খুব কম হয়, একমাত্র এই লাইটের কাছে যে কয়েকটা পোকামাকড় উড়ে বেড়ায় সে কটা ছাড়া। তো অ্যাকচুয়ালি আমাদের হাতে করে দিতে হবে, কারণ রাতের বেলায় যেহেতু মৌমাছি প্রজাপতিতে আমরা পাই না, অতএব যাতে এই পরাগ মিলনটা 100% সাকসেসফুল হয়, ওই জন্য আমরা হাতে করে এটা মিলন করছি। তাহলে আমাদের ফল হওয়ার চান্সও কিন্তু 100% হয়ে যাবে। তো আমাদের এখন যে মেন কাজটা হলো, এই যে পরাগ রেণুগুলো যেগুলো আমরা সংগ্রহ করেছি, সেগুলো এই স্টিগমাতে আমরা হালকা হাতে লাগিয়ে দেব। তো এইরকম তোমাদের পেন্ট ব্রাশ হলে ভালো হয়, অথবা যে মেকআপ ব্রাশ আমরা ব্যবহার করি সেই মেকআপ ব্রাশ হলে ভীষণ ভালো হয়।
সহজেই এই রেণুগুলো মেকআপ ব্রাশের মধ্যে কিন্তু লেগে যায় এবং এই যে স্টিগমার মধ্যে সহজে এগুলো লেগে যায়, ফলে আমরা মানে ফলের সফলতা প্রচণ্ড বেশি পাই আর কি। ওই জন্য আমরা হাতে করে এগুলো পরাগ নিজেই হয়ে গেছে, কারণ এটা দেখো ফুলটা ডাউনওয়ার্ড। হ্যাঁ, এটা নিজে থেকেই হয়ে যাবে। হ্যাঁ, তাও আমি করে দিচ্ছি একবার। হ্যাঁ, কেননা আমরা যেহেতু ছাদ বাগানি, শখের ছাদ বাগানি, আমরা এগুলো শখে করে থাকি এবং আমরা চাই না যে আমাদের একটা ফুলও যাতে নষ্ট না হয়, প্রত্যেকটা ফুল যেন ফলে পরিণত হয়, কারণ আমাদের দেখেই শান্তি। তো দেখতে পাচ্ছ আমরা কিভাবে এর পরাগ মিলন ঘটাচ্ছি। প্রত্যেকটা এরকম হাতে ধরে ধরে প্রথমে ঝাড়া দিয়ে নেবে এবং তোমরা কিন্তু এই রেণুগুলোকে সংগ্রহ করে রাখতে পারো। আর এই ফুলগুলো কি হয়, রাত্রিবেলাতেই ফোটে, দিনের বেলায় কিন্তু এরা অটোমেটিক এটা বুঝে যায়, তাই রাত্রিবেলাতেই পরাগ সংযোগ করাতে হয়। সকালবেলাতে কোনো রাত্রিবেলাতে কোনো পোকামাকড় তেমন থাকে না, ওই জন্য নিজের হাতেই পরাগ সংযোগ করে দেওয়াটা সবচেয়ে ভালো। আর বৃষ্টির জল পেলে কিন্তু এই যে পরাগগুলো পুরো ধুয়ে যায়, ওই জন্য নিজের হাতে করে দিয়ে পরাগ সংযোগ করে দিয়ে তোমরা এগুলোকে একটা পলিথিন দিয়ে ঢেকে দিতে পারো। যদি আজকে আমার বৃষ্টি নেই তাই আমি পলিথিন দিয়ে ঢাকবো না, কিন্তু যাদের বৃষ্টি হবে পরাগ সংযোগ করে দেওয়ার পরে যাদের বৃষ্টিটা হবে তারা কিন্তু অবশ্য করে গাছের ওপরটা ত্রিপল টাঙিয়ে দিলে ভালো হয়। তা যদি না পড়ে যাদের 2-1টা ফুল হবে তারা। আরেকটা কথা, যদি খুব বেশি বৃষ্টি হয় কোনো জায়গায়, ড্রাগন গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না, সেক্ষেত্রে মাটিটা কোনো প্লাস্টিক ত্রিপল দিয়ে ঢেকে দিলে খুব ভালো হয়। ফুল তো অবশ্যই, কারণ ফুল ওই জলের ভারে নিচে পড়ে যেতে পারে, প্লাস যদি মাটিটা ঢেকে দেওয়া হয় তাহলে ওই জলটা পাবে না, বেটার থাকবে, গাছ পচে যাওয়ার থেকে রক্ষা হবে। এইটা মনে হয় হাত পাওয়া একটু মুশকিল হবে, আর এটা থেকে রেণু পড়বে না, তো আমি এটা থেকে নিয়ে ওইটাতে লাগিয়ে দিচ্ছি, একই ব্যাপার। মেয়েও আমার সঙ্গে সঙ্গে থেকে কেমন এক্সপার্ট হয়ে গেছে। তাও একবার ওইখানে যা আছে। তো যাদের কাছে এরকম একটাই ফুল ফুটেছে তারা কিন্তু ভয় পেও না যে আমাদের 2-3টে ফুল ফোটেনি বলে আমরা পরাগ সংযোগ করতে পারবো না, তা কিন্তু নয়। এটা তো দেখালাম স্ত্রী স্টিগমা, আর এটা হলো পুরুষ পরাগ রেণু, এটার সঙ্গে এটাকে মিলন করিয়ে দিতে পারলেই যথেষ্ট। এই যে এভাবে না, তোমরা একটা বেটার হবে, নাহলে এই দণ্ডটা ভেঙে গেলে এইখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ফলটা হবে, কারণ স্ত্রী কিন্তু গাছকে ফল আনতে যেহেতু সাহায্য করে, এই জন্য এটা আবার ভেঙে গেলে কিন্তু হবে না। ওই জন্য ব্রাশ সবচেয়ে ভালো, এবং একটা ফুল হলে শুধুমাত্র এই পরাগ রেণুর সঙ্গে এই স্টিগমাকে মিলন করিয়ে দিতে পারলে, এই রেণুগুলো এইখানটা এনে দিতে পারলেই কিন্তু 100% ফল হবেই হবে। তো অনেকেই জানতে চায় যে আমাদের কাছে অনেক ফুল আসে অথচ আমাদের ফল কেন হয় না, তারা এরকম নিজের হাতে করে পরাগ সংযোগ করিয়ে দাও না বলেই হয়তো ফলটা হয় না। যেহেতু রাত্রিবেলা প্রাকৃতিকভাবে পরাগ মিলনটা একটু কঠিন সাধ্য, তাই হয়তো অনেকের এই জন্য ফুল না আসে। আরেকটা সমস্যা হয় কি, অনেকে বলে যে আমাদের গাছ ভালো আছে অথচ ফল আসছে না, ফুল আসছে না, কি জন্য? সবসময় ড্রাগনের এটা মাথায় রাখতে হবে, এই যে ড্রাগনকে কিন্তু সবসময় ভাবে ঝুলিয়ে দিতে হবে, মাস্ট। ড্রাগনের এই জিনিসটা হলো মাস্ট। ড্রাগন ঝোলা ডালে কিন্তু ম্যাক্সিমাম ফুল আসে, লক্ষ্য করে দেখো এই যে প্রত্যেকটা ডাল কিন্তু আমার ঝোলা আছে, এবং যতগুলো ঝোলা ডাল আছে একটা বাদ দিয়ে ঝোলা ডালেই কিন্তু ফুল এসেছে। অতএব ড্রাগনের দুটো ক্রাইটেরিয়া, একটা হলো ঝোলা ডাল, আরেকটা হলো রাত্রিবেলায় যখন এই ফুল ফুটবে, কারণ এই ফুল সকালবেলায় কিন্তু আর থাকবে না, রাত্রিবেলাতেই হাতে করে কৃত্রিমভাবে পরাগ সংযোগ করিয়ে দেবে। যদি বৃষ্টি হয় সঙ্গে একটা ছাতা বা কিছু পলিথিন দিয়ে ঢেকে দিলে ভীষণ ভালো হয়। তো একটু আগে তোমাদেরকে বলছিলাম যে এই পরাগ আমরা কিন্তু সংগ্রহ করে রাখতে পারি, কিন্তু কিভাবে এই পরাগ আমরা সংগ্রহ করে রাখবো, এই যে আমি দেখাই, এই যে পরাগগুলো আমরা এখানে এইভাবে ঝেড়ে নিচ্ছি, তারপরে এইভাবে রেখে দিয়ে একটা প্যাকেটের মধ্যে খুব সহজেই আমরা 2 থেকে 3 দিন আমরা এই পরাগটাকে কিন্তু এইভাবেই রেখে দিতে পারি। যেমন ধরো এই ফুলটা হয়তো কাল পরশু দিন ফুটবে, সেক্ষেত্রে তোমরা এই পরাগ দিয়ে এর ভিতরে তোমরা পরাগ পলিনেশনটা করে দিতে পারো। তো আমার যারা বন্ধুরা আছো প্রত্যেকে এইভাবে ট্রাই করো, দেখো তোমাদের প্রত্যেকটা গাছে ফুল এবং 100% ফল হবেই হবে। আমার মতন তোমরা চেষ্টা করে দেখো, অবশ্য করেই তোমাদের ফল চলে আসবে। ফল ফুল থেকে পরাগ কৃত্রিমভাবে সংযোগ এ কারণেই করতে হবে, বলে দিলাম প্রত্যেকটা ফুল থাকে এরকম উঁচু। স্ত্রী স্টিগমার সঙ্গে পুরুষ রেণুর মিলন না ঘটালে কিন্তু ফুল আসবে না, কারণ ফুলটা যেহেতু উঁচু হয়ে থাকে আর রাত্রেবেলা কীটপতঙ্গর আনাগোনাটা কম হয়, তাই নিজের হাতে করেই পলিনেশনটা করিয়ে দিও, তাতে তোমাদের ফল হবেই হবে, কথা দিলাম। এবং আমার কাছে এই মুহূর্তে আছে 9টা ফুল, 9টা ফুল থেকেই 9টাই ফল আসবেই আসবে।
তো হঠাৎ দেখো একটা মথের দেখা পেয়েছি আমি। এই মথই করবে ন্যাচারালভাবে পরাগ মিলন, কিন্তু সব সময় তো এই মথ প্রজাপতি দেখা যায় না। আমি রাত্রেবেলা একটা পেয়েছি, তবে ন্যাচারালভাবে হয় না যে তা না, ন্যাচারালভাবে অবশ্যই হয়, কিন্তু হাতে করে পরাগ মিলনটা করে দেওয়াটাই কিন্তু বেস্ট। কাল রাতে তোমাদের ফুল ফোটা দেখিয়েছিলাম, ছাদে এত রোদ, এখন বাজে প্রায় 10টা। তো দেখো ফুলগুলোর এরকম দশা হয়ে গেছে, প্রত্যেকটা ফুল কিন্তু এরকম হয়ে গেছে। এই ফুলগুলো কিন্তু কেউ টান মেরে তুলে ফেলে দেবে না, কারণ এটাকে ধীরে ধীরে প্রসেস হবে, একদম যখন শুকিয়ে যাবে হয় থাকুক, থেকে ফুলটা থাকবে। হ্যাঁ, আর এই গোড়াটা ফল হিসেবে তৈরি হবে, ফলটা তৈরি হবে। কারণ এই ফুলটা নাইট কুইনের মতন, মানে এক রাতেই হয়, আবার রাতের বেলাতেই ও বুঝে যায়, দেখতেই পাচ্ছ। ওই জন্য সকালবেলা ভিডিওটা আমি আরও শ্যুট করলাম, যে যাতে তোমাদের দেখতে বুঝতে যেন সুবিধা হয়। তো আমাদের আর যদি তোমাদের কোনো জানার কিছু থেকে থাকে, যে তোমার কিছু আর নতুন কিছু জানতে চাও, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। জানো প্রত্যেকে কমেন্টে আমি উত্তর দিই। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ফেসবুক চ্যানেল আছে, সেখানে তোমরা লাইক করতে পারো। আরেকটা রান্নার চ্যানেলও আছে, সেখানে বিভিন্ন রকম রোজকার ডেলি বেসিসে রান্না কিছু আমি করে থাকি, সেগুলো তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।